আমি রেডি হয়ে গেছি। এই জিনিসটা সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, আমি আগে থেকেই বলে দিচ্ছি। সো আজকে হচ্ছে রাখি। আমি তো রিসর্ট যেতে পারলাম না, যাই হোক এটার জন্য একটু মন খারাপ হয়ে আছে। বাই দ্য ওয়ে পিসি চলে এসছে বাবাকে রাখি দিতে, আর আমি অলরেডি স্নান করে নিয়েছি। স্নান করেছি নট বিকজ অফ রাখি, বাট আজকে একটুখানি আমি কলকাতায় যেতে হবে। আমি না, আমার যেহেতু কাজ ছিল তাই কলকাতায় যেতে হবে, তার সাথে মা টোনাও যাবে বলেছে। সো চলো তাড়াতাড়ি করে রেডি হওয়া যাক। আর আমি কলকাতা মেনলি যাচ্ছি হচ্ছে, আমার না ফোনে অনলাইন নেই, সো সেটাই মেনলি করতে। কলেজে গিয়ে খুব প্রবলেম হচ্ছে, সবসময় ক্যাশ থাকছে না বলতে কি খুচরো নিয়ে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। সো ব্লগটা দেখতে থাকো, আর জানি না কেমন হবে, বাট আই গেস তোমাদের ভালো লাগবে ব্লগটা। সো লেটস গো। অটোমেটিক সিস্টেম তো আমরা মানি বাবা সব দক্ষিণেশ্বর ভাই গাড়ি সোজা পড়ে গাড়ি সোজা পড়ে আমার মেয়ে বলছে বালিশটা নিয়ে আসতে হতো। আগে দাও সব এসপিকে দিয়ে দিচ্ছি আমি আমরাই নিয়ে নাও সব সবাই নোয়া এসপিকে বল এসপিকে কি শুরু করব ভিডিওটা স্টোরেজ ফুল করবো না, এর মুখটা দেখিয়ে। সো এখন আমরা অঞ্জলি জুয়েলার্সে আছি, আর আমরা জানতামও না আমরা যে অঞ্জলি জুয়েলার্সে আসবো। তোরা কি বলছিলি বল যখন আসছিলাম অঞ্জলি জুয়েলার্সে? আমি ভাবছিলাম যে বালিশ নিয়ে আসবো। আমি জানি না কখন আমার অনলাইনটা হবে, ভগবান আজকে জানা হয়েছে। তো এত জোরে বলছিস যেন কেউ শুনতে না পায়। আরে ভাই এখানে কি জোরে জোরে বলবো? সারা রাস্তা জ্যাম ঠেলতে এসেছি আজকে, সারাটা রাস্তা। বলছি তুমি আর আপনি আমাকে দেখাচ্ছ কি না হাবি গেছে বসে বসে টাইম নষ্ট। দে দে এই দে 34,750 কই যাবে দাদা 34,750 দুটো মিলিয়ে আপনার 73 ও দাদা 73,750। সো এখন জাস্ট এই মাত্র অঞ্জলি জুয়েলার্স থেকে বেরোলাম, মোটামুটি 4:30 বাজে। জানি না কখন কি করতে পারবো। আমি যদি জানতাম যে এরা এখানে আসবে আমি আসতামই না। এরা তো ওখানে হয়েছে, যাই দেখি কতটা কি করা যায়, কতটা কি দেখানো যায়। চলে যায়। এখন 8টা বেজে গেছে, আমরা কোথাও বেরোইনি সেই 4টে থেকে এখন 8টা বাজে। সো এখন আমরা যাইনি, এখনও গোডাউনেই রয়েছে বাবার। এখন খিদে পেয়েছে, তাই না ওটা কেন আসে জানি না। আর কিছু হবে কি না কেনাকাটা করার, আই ডোন্ট নো। সো এখন খিদে পেয়েছে। দুপুর থেকে মোটামুটি চা ছাড়া কিছুই খাওয়া হয়নি, বেরোনোও হয়নি। আর এখন সাংঘাই থেকে এই ক্রিসপি বেবিকর্ন অর্ডার দিলাম। সো চলো এটা খাই। আমি জানি না আজকে আমি কোনো টপিক দিতে পারলাম কি না, বাট পরের দিন কালকে কিছু একটা আছে, তাই জন্যই আমি ব্লগটা কন্টিনিউ করছি। সো আপসেট হওয়ার কোনো দরকার নেই। দেখি কী করা যায়, একটু পরেই আই গেস বেরিয়ে যাবো। সো লেটস সি। সো এটা এখন বিকেলের স্ন্যাক্স নাকি রাত্রের ডিনার নাকি লাঞ্চ, আই ডোন্ট নো। দেখি বেগুনি গাইস কেমন দারুণ দারুণ। মুড়ি খাচ্ছ?
সো এখন 9টা বাজতে যায়, 10 মিনিট বাকি 9টা বাজতে। আর এখন আমরা বেরোচ্ছি অফিস থেকে। জানি না এখন বাড়ি যাবো না কোথায় যাবো, যাই হোক। মানে ইভিনিংলি প্রিন্ট করানো যায় প্রিন্টের এখন দাম বেড়েছে আর তাছাড়া বর্ষার উই উই দুটো প্রিন্ট যাবার না চাইলে আপনি একটু আলো যেখানে চলেছে হালকা পুরো ওয়েদারটা The next morning. সো কাল রাত্রেবেলা আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, তাই ভিডিওটা আমি ঠিকঠাক করে মানে শেষও করতে পারিনি, কালকে দিনটা দেখাতেও পারিনি, কারণ ম্যাক্সিমাম টাইম অফিসেই চলে যেতে গেছে। আর আরেকটা কথা, আমার অনলাইনটা না হয়নি, মানে জানি না কেন, কি সেটা একটা ব্যাংকের কি প্রবলেম হচ্ছে। যাই হোক, আমি এটিএম কার্ডটা নিয়ে চলে এসেছি, দেখি এবার কি হয়। বাট নাও এখন আমরা কোথায় যাব সেটা আমি একটু দেখাচ্ছি পরে। ততক্ষণে আমি জাস্ট এখনই ফ্রেশ হয়ে এলাম। বাই দ্য ওয়ে, কাল রাত্রেবেলা কিন্তু আমি ওই হাতিবাগান থেকে রাত্রেবেলা শপিং যেটা করেছি সেটা হচ্ছে আমাদের নাইট ওয়্যারগুলো নিয়েছিলাম। তো সেগুলোর জিনিসগুলো সেগুলোর হল আমি দেখাবো, সেগুলো লাস্টে, ভিডিওর লাস্টে আমি সব কিছু দেখাবো যে কী কী কিনেছি কালকে রাত্রেবেলা। আর অঞ্জলি থেকে কী কী কিনেছি সেটাও দেখাবো। দেবে যেখানে যাচ্ছি আই গেস তোমাদের সবার খুব ভালো লাগবে। সো ব্লগটা দেখতে থাকো, আমি ততক্ষণ গিয়ে রেডি হয়ে নিই, তারপরে বলছি সব ডিটেলসে কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি। ওকে, সো লেটস গো। রেডি হয়ে গেছি, ইভেন্ট সবাই রেডি হয়ে গেছে, এখন মোটামুটি 12:30 বাজে। আর এখন আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছি হচ্ছে, আমরা যাচ্ছি তারকেশ্বরে, যারা যায় ঠাকুরের মাথায়, শিব ঠাকুরের মাথায় জল দিতে। আর আজকে হচ্ছে সেটা লাস্ট সানডে, মানে কালকেই লাস্ট সোমবার হবে। সো চলো যাওয়া যাক ওখানে। আমি বলছি মানে আমার বাবা প্রতিবারই ওনাদেরকে জল ফলের ব্যবস্থা করে, কিন্তু এবারে একটু অন্যভাবে ব্যবস্থা করেছে, খুব তাড়াহুড়ো করছে। সো যেতে যেতে আমি বলছি। সো লেটস গো। এই যে আমাদের অটো, আর আমাদের এখনো আমাদের মাঠে ওখানে আঁকা কম্পিটিশন হচ্ছিল যে সকাল থেকে। একটু দেখিয়ে দিই, এই জুম হচ্ছে না কেন, এই যে এখন সব শেষ হয়ে গেছে। আর এইটা আমাদের গাড়ির ড্রাইভার ডুব মেরেছে, তো গাড়িতে তো যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি অটোতে। আমি তো বাইকে যাবো। এই ডুবা কই রে? ওয়াও ওয়াও, টুবা এতক্ষণ উল্টে ঘুমিয়েছিল। রাখতে পারতো না না, একটু আগে গিয়েই তো রাখে। কেটে দে না, কেটে দে না, কেটে ফেল, দাঁড়ালে হবে না। আসুক না, যেটা ওই সেটা দিয়ে দিই।
জল দেওয়া হচ্ছে আর আমাদেরটা স্টপ রাখা হয়েছে। সো আমাদের এখনো জল আসবে আরো, তো এদের দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা আবার দেবো জল। তো ততক্ষণ অবধি দেখতে থাকো ব্লগটা। ইয়ে সো অলরেডি এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর ওইখানে সবাই দেওয়া হচ্ছে। কাকা ওখানে কি করছে আমি জানি না। ওরা এখন জল দিচ্ছে আর জল বিস্কিট সব দিচ্ছে। তো এই যে মেঘের অবস্থা, এখন বৃষ্টি পড়ছে অলরেডি। মাই গুডনেস, তো এই যে আবার এখন আমাদের জল আর সব গ্লুকোজ আনা হলো, তো আবার দেওয়া স্টার্ট হবে। আমি ভাবছি আমি এটা ইউটিউব থেকে লাইভ করব, তো দেখি করতে পারি কিনা। চলো লেটস গো, আবার দেওয়া স্টার্ট হবে। চুইংগামটা আগে সবার আগে শেষ হয়েছে, সবার আগে। আমার ফ্রেন্ড শালা ওদের ছুরি ব্লেডটা। তো এই যে এখন রেডি থেকে নামানো হবে সব। সাইডে রাখ, সাইড খুলে রাখ। এই একটু সরে দাঁড়াও, না দিতে পারবে না। এই মিলাই গোল দিয়ে স্টার্ট। এই গোল হবে দিলে আবার খাড়ে পড়ে আসবে, স্যার গ্যাপ করা। তো এতক্ষণ আমি লাইভ করছিলাম, তাই ভিডিওটা অন করতে পারিনি। লাইভে দেখি, ইউটিউবে লাইভ করছিলাম আমি এতক্ষণ। সো এই যে সেকেন্ড বার চলে এসছে, এখন সেকেন্ডে সব দেওয়া অলরেডি অনেকক্ষণ ধরে দেওয়া শুরু হয়ে গেছে। আমি এখন ভিডিওটা অন করছি। প্রচণ্ড আজকে রোদ উঠছে, প্রচণ্ড রোদ উঠেছে। আর এনারা খালি পায়ে রোদের মধ্যে হেঁটে যাওয়া, ইস বাবা, এনাদের সত্যি ভগবানের আশীর্বাদ আছে, না হলে পারা যায় না এইভাবে হেঁটে। আমরা এইটুকু দাঁড়িয়েছি তাতেই কিরম গরম লাগছে, আর এনারা হেঁটে হেঁটে অত দূর যাবে। লাস্টে ওনাকে দেওয়া হয়েছে, উনি এখন ডিস্ট্রিবিউট করছে, আমরা পাচ্ছিলাম না আর। তো হয়ে গেছে দেওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ি যাবো। বাই বাই। ওইখানে পিসি গ্লুকোজ চুরি করেছে কোত্থেকে, আই ডোন্ট নো। ও মাই গড, আমরাও একটু জল খেয়ে নিলাম। তো চলো বাড়ি যাই, তারপরে কথা হচ্ছে। বাই বাই। এই সবাই একটু আসো এই পাটা। চলো, এই যে আমাদের গ্রুপ এখানে, আর ওই যে মেজো কাকা বাইকে উঠে গেছে। আসো ভিডিওতে আসো একটু। এই যে আমাদের গ্রুপ, সবাদের দেওয়া কমপ্লিট। ইয়ে বাই বাই। ঘুরিয়ে দিই, সব ঘুরিয়ে দিই। চলো এই যে, চলো আমরা এবার বাড়ি যাবো। এই তো দাঁড়াও, এই তো আসো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ডোনা আর টুপোরা চলে গেছে মেজো কাকার ছোট কাকার বাইকে, আর আমি যাওয়ার সময় এখন অটো করে যাচ্ছি। চলো যাওয়া যাক। ওই যে ওখানে ডোনা আর টুপোরা, ওই দিক দিয়ে আরো লোক আসছে এখনো। আকাশটা দারুণ হয়ে আছে। বলো বলো, স্টপ করে ঠাম্বা গ্লাস বার করে ঠাম্বা যায়নি। এত দূর থেকে ঘুরে এসেছি, এখন আমরা একটু ঠান্ডা খাচ্ছি। বাবা পিসি তো পুরো সেই ওই ব্লগার গুলোর মতো।
সো আমি ফ্রেশ হয়ে চলে এলাম। সো আমি তো কোনোদিন আমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করিনি তোমাদের সাথে। খুব সিম্পল একটা স্কিন কেয়ার রুটিন, আমি অত কিছু করি না। সো যা যা করছি সেটা আমি দেখিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটুখানি বাইরে একটা মেস চলছে, মানে সবাই খাওয়া দাওয়া করছে, তাই জন্য এত আওয়াজ হচ্ছে, প্লিজ মাফ করে দাও এটার জন্য। প্রথমে আমি এই যে আমি এখন রিসেন্টলি ইউজ করছি এই টনি মলিস সিরামটা, সরি টনি মলিস টোনারটা, সরি এটা হচ্ছে টনি মলিস টোনার। এই যে দেখে নাও, আমার মোটামুটি ভালোই লাগছে। এবার দেখি একটা বোতল ইউজ করলে বুঝতে পারবো কি আছে না আছে। লাগেনি। ময়শ্চারাইজার হিসেবে আমি যেটা মাখি সেটা হচ্ছে এই পন্ডসের এই লাইট জেলটা। আমি এটা অনেক দিন ধরে ইউজ করছি, আমার এটা খুব ফেভারিট। এটা আমার মোটামুটি অনেকবার ইউজ হয়ে গেছে, পুরো ভর্তি রয়েছে কৌটো এরকম। না এটা খুব সত্যিই সুন্দর। আমি বেশি মাখবো না, একটু মেখে নেবো। আমার স্কিনটা যেহেতু সেন্সিটিভ স্কিন, তাই বেশি কিছু আমি ইউজ করতে পারি না, সত্যি কথা বলতে, মানে হুটহাট করে কোনো লাগাতে পারি না। সো এটা কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো। তো এবার আমি অ্যাকনের জন্য আমি যে জায়গাগুলো একটু পিম্পলের ইয়েগুলো রয়েছে সেই জায়গায় আমি একটুখানি হিমালয়ের এই অ্যালোভেরা জেলটা ইউজ করছি। আরেকটা আমি ইউজ করতাম এর আগে, ওশিয়ার একটা, ওটাও কিন্তু খুব ভালো। সো এখন যেটা আছে সেটাই এখন লাগাই আমি। এটা একটু লাগিয়ে নিলাম গাল করে। স্মেলটা কিন্তু খুব সুন্দর। আর এটা হচ্ছে নিম ফেসিয়াল এটা দেখতে পাচ্ছি না, করে নেবো। আমার একটা বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি না খুব ঠোঁট খুঁটি, আর তার জন্য না আমার ঠোঁটে কেমন একটা হয়ে যায়, রক্ত জমে যায়। এটা আমার একটা খুব ব্যাড হ্যাবিটে বলতে পারো। আমি জানি না এই অভ্যাসটা আমার কবে যাবে। আমার মা মেরে আমার পিসিও মেরে আমাকে থামাতে পারলো না। জানি না কবে থামাতে পারবে, আর পারবে কিনা জানি না। চলো আমি এবার একটু ঠোঁটে বোরোলিন লাগিয়ে নেবো, দ্যাটস ইট। হয়ে গেছে কম করা, একটু বোরোলিন লাগিয়ে নিই। এই যে বোরোলিন। সবাই বলবে বাবা বোরোলিন লাগা, আমার মনে হয় এমনি যখন বাড়িতে আছি বোরোলিনটাই ঠিক আছে। আর পারফিউমের জন্য আমি লাগাবো এটা সবসময় আমি লাগাতে থাকি, কারণ এটা খুব মিষ্টি একটা স্মেল, ওই জন্য আমার খুব ভালো লাগে। সো দ্যাটস ইট, আমার স্কিন কেয়ার রুটিন এটাই, আপাতত এটাই। সো এখন যাব খেতে, সবাই খেতে বসে গেছে, আর টুপু আমার জন্য ওয়েট করছে। সো চলো কি খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। আমাদের লাঞ্চ প্রথমে শাক আর ভাত, তারপর এক এক করে আসবে। মা বসে গেছে, সবার খাওয়া গেছে, পিসি আর বাবার। তো এটা লাঞ্চ, শাক ভাত, ইলিশ মাছ আর মাংস। এটা কি? এটা কি? ও মাই গড, কেমন দেখতে মাছটা। আচ্ছা তোর গাধা ঘোড়া কি দেবো বল? আমাকে গাধা দেবে। মাছে নেই। ও মাছ খায় না। মিষ্টি। শোনাবো জাস্ট এখন খেয়ে এলাম, এখন একটুখানি ঘুমাবো, ভাত ঘুম দেবো, তারপরে উঠে আবার ব্লগটা, এবার রাতের মধ্যে ব্লগটা শেষ করে দেবো। সো একটু ঘুমিয়ে নিই। সো এখন আমি রেডি হব, কারণ আমার যেই জন্য কালকে যাওয়া ছিল সেটা তো কেনাই হলো। যাই হোক এখন রেডি হই, তারপরে কাকার সাথে যাব। আরেকটা যে যাবে সে তো ঘুমাচ্ছে, জানি না ওকে তুলবো কী করে আমি। বাবারা তো বেরিয়ে গেছে, বাবার মা গেছে দাদু বাড়িতে। সো চলো রেডি হয়নি, তারপরে গিয়ে কিনে নিয়ে বাড়ি চলে আসি। সো লেটস গো। আমি রেডি হয়ে গেছি, লুক। সো এখন যাওয়া যাক। কাকা অনেকক্ষণ ধরে তাড়া পাচ্ছে, তবে জানি না কাকা কোথায় চলে গেল। সো তাড়াতাড়ি করে বেরোই, তারপরে কথা হচ্ছে। আমাকেও নেই। ঠিক আছে চলো বেরোই।
বাই। এইটা কি, এটা কোন স্টক দেখানো, এরপর যখন স্টোরেজটা ফুল হয়ে যাবে একটা ভিডিও। ব্ল্যাক বিভিন্ন রকম কালারের গাইস, একটা হোয়াইট পছন্দ হয়েছিল কিন্তু এটারও দাগ। এটা দেখো আবার সেই হোয়াইট। আমার এসব এখন অভ্যাস হয়ে গেছে। সো ব্লগটা এন্ড করার আগে আমি যখন বলেছিলাম যে যা যা কিনবো সেগুলো দেখাবো, সো এবার টাইম ফর হল ভিডিও। সো কী কী কিনেছি সেটাই দেখাবো। আর প্রথমে আমি দেখাবো হচ্ছে অঞ্জলি জুয়েলার্স থেকে কী কী কিনেছি। আশা করি ভয়েসটা আসছে, চলো দেখি। সো প্রথমেই হচ্ছে এই রিংটা দেখাতে, আরে দাঁড়া পড়ে যাচ্ছে। এটা হচ্ছে এই রিংটা, এটা বাবার রিং। সো আগের দিন একটা নিয়েছিল আর এটা সেদিনকে নিল। আচ্ছা চলো এবার নেক্সটটা দেখাই। নেক্সটটা হচ্ছে মার, আর এটা হচ্ছে একটা থাম্ব রিং। ফোকাস নিয়েছে? সো এটা আমি আশা করি দেখাতে পারছি। এই দুটো রিংই খুব সুন্দর একটা রিং। আর থাম রিং আমার মনে হয় একটু হালকা পাতলার মধ্যে বেশি ভালো লাগবে, জানি না কবে পড়বে এগুলো, নিয়ে গেছে। আচ্ছা এবার নেক্সট যেটা দেখাবো সেটা বলতে গেলে আমারই, কারণ এটা আমার পছন্দের জিনিস ছিল। আচ্ছা অঞ্জলি জুয়েলার্সে একটা এডির জায়গাও আছে, যেখানে এডি পাথরের সব জিনিস দেখানো হয়। আর মানে দেখানো হয় মানে কি, কেনার জায়গা আছে। আপনি বিরিয়ানি কি করছে? আচ্ছা এইটা হচ্ছে সেটা, আমি খুলে দেখাচ্ছি এটা কি আছে, আমি পরে বলছি। হ্যাঁ ঠিক আছে, ফোকাস নিয়েছে। আচ্ছা এটা হচ্ছে সেটা, সেই জিনিসটা। এটা কিন্তু ওই মানে বান করে বেশ একটা বানের ওপরে দিলেও খুব ভালো লাগবে, আর এটা ব্রোচ হিসেবেও ইউজ করা যায়, উনি যা বললেন আর কি। খুব সুন্দর একটা জিনিস এটা। চলো এটা রেখে দিই, এটা এডি পাথরের। হ্যাঁ সো এটা আবার লাস্ট আইটেম হবে, সেটা হচ্ছে আমি যেহেতু স্নান করে একদম কাঁচা ধোয়া জামা কাপড় পরে আছি তাই দেখাচ্ছি এটা। হ্যাঁ এটা হচ্ছে ঠাকুরের চরণ। হ্যাঁ আমাদের আগে যে চরণটা ছিল সেটা একটু ছোট ছিল, তাই বাবা এটা নিয়েছে বড় একটু। এটা রূপোর। হ্যাঁ আমি কি খুলে দেখাবো? আচ্ছা খুলে দেখাচ্ছি আমি। এটা কিন্তু তুই একটু জুম ইয়ে কর। হ্যাঁ জুম কর, আমি এই যে এটা হচ্ছে চরণটা, এটা হচ্ছে পুরোটাই রূপোর। হ্যাঁ আচ্ছা অঞ্জলি জুয়েলার্স থেকে সব কমপ্লিট। এবার হচ্ছে আমি নেক্সট যেটা হাতিবাগান থেকে যেগুলো নিয়েছিলাম সেটা দেখাই। কী কী নিয়েছি মেইনলি টুকটাক কিছু। দুর্গাপুজোর শপিং তো এখনও স্টার্ট হয়নি, আশা করি হয়ে যাবে এরপর, আর তো বেশি দিন নেই বাকিও। সো যেটা নিয়েছি সেটাই প্রথমেই দেখাই আমাদের নাইট ড্রেসগুলো। আচ্ছা প্রথমে চলে আসি এই যে এই ড্রেসটাতে। আচ্ছা এটা একটু খুলি। হ্যাঁ খুলে দেখাই। নাইটিগুলো আমি খুব পরি, আমার ভিডিওতে অলমোস্ট মিনি ব্লগে তো মেনলি এই জামাগুলোই থাকে, কারণ আমার এগুলো খুব কমফোর্টেবল লাগে আর আমার খুব ভালো লাগে। সো এইটা হচ্ছে জামাটা, এই দেখা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ ঠিক আছে। সো এটা হলো জামাটা। আচ্ছা এটা কিন্তু কটনের। হ্যাঁ কটনই আছে মেনলি, দেখে দিচ্ছি আমি, কটনেরই আছে। হ্যাঁ চলো এটা এবারে রাখি, এগুলো আমার সব গুছাতে হবে, নাহলে মা আমার মেরে চামড়া গুটিয়ে দেবে আমার। যাই হোক নেক্সট
হচ্ছে এইটা কিন্তু আমার না, এটা মার। আমি মারটা খুলছি না, আমার এই সেমই জিনিস আছে পিঙ্ক কালারের, আমারটা এটা যেটা আছে সেটা আমার আছে। সো তখনই দেখলেই বুঝতে পেরে যাবে এটা মার সাইজ। এটাকে বাদ দাও। আচ্ছা, নেক্সট যে নাইটিটা আছে, শর্ট নাইটিটা, এটা হচ্ছে এই যে এইটা আমি দেখাচ্ছি, খুলে দেখাচ্ছি। মাইন কি হলে ওরবি তো সেই ঘুরিয়ে ফিরিয়ে। আচ্ছা, এটা পিৎজা, বার্গার, টাকোস ওয়ালা নাইটি। সো দিস ইজ ইনার, এগুলো আর সেভাবে দেখানোর কিছুই নেই। তো দুটো ইনার আছে। যাই হোক, এবার নেক্সট প্যাকেটটা আমি দেখাচ্ছি কি আছে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে যেটা মার ব্লু কালার, আমার সেটা পিঙ্ক কালারের। এটা ওই জায়গায় দেওয়া দরকার ছিল আর ওটা এই জায়গায় দরকার ছিল। যাই হোক, আমি দেখাচ্ছি খুলে। খুলে তো নিচ্ছি, এবার গুছাতে গিয়ে যে আমার কি হবে আমি জানি। দেখাচ্ছি, এটা একটা কটসেট টাইপের, মানে রাত্রেবেলার জন্য আর কি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে জামাটা। কিন্তু দেখাতে পারছিস তো? আর এইটা হচ্ছে প্যান্টটা। এটা ফুল লেন্থের প্যান্ট আছে, পুরোটাই খুব কমফোর্টেবল, কাপড়টা খুবই সফট, খুবই সুন্দর। এটা আছে ডোনাট, ও সরি উল্টো, হ্যাঁ এইটাই, এটা ডোনাট। সো এটা হচ্ছে জামাটা, এখানে ফ্লাওয়ার প্রিন্ট আছে। আর প্যান্টটা এই যে প্যান্টটা সেমই লেন্থ, দুটোই সেম, একদম সেম, শুধু প্রিন্টটা। হ্যালো গাইস, সেদিনকে তো মানে সবকটা আমি দেখাইনি, মানে রাত্রেবেলা প্যান্টালুন্স থেকে যেই জিনিসগুলো আর ট্রেন্ডস থেকে যেগুলো নিয়েছিলাম সেগুলো তো দেখানোই হয়নি। সেগুলো বলতে গেলে ডোনারগুলো তো পুজোর শপিংই, মানে পুজোর শপিংই বলা যায়, কিন্তু আমারটা পুজো শপিং না। সো আমি দেখানো স্টার্ট করি। এইটা হচ্ছে একটা থ্রোলের মধ্যে, মানে প্যান্টালুন্সের থ্রোলেটার মধ্যেই ভরে নিয়েছি। যাই হোক, প্রথমে ডোনার জামা দিয়ে স্টার্ট করি। প্রথমেই হচ্ছে ডোনার এই টপটা, দেখে নাও, খুব সুন্দর একটা টপ, মানে একটু ক্রপ টপের মধ্যে যদি হাই ওয়েস্ট জিন্স দিয়ে পরা যায় বা কোনো অন্য প্যারালাল জিন্স দিয়ে বা সামথিং এরকম প্যান্ট দিয়ে খুব ভালো লাগবে এটা দেখতে। সো ট্রেন্ডসে এখন যেহেতু একটু অফার চলছে, আমার মনে হয় ট্রেন্ডসে সবার দেখা একটু উচিত কালেকশনগুলো। খুবই জুডিওতেও চলছিল, কিন্তু আমার জুডিওতে অত কিছু ভালো লাগেনি। আচ্ছা, সেকেন্ড যেটা দেখাবো সেটাও ডোনার। এটা একটা ব্ল্যাক গ্লিটার শার্টের মতো, দেখাই, এই যে এরকম। এটা কিন্তু একটু একটু ট্রান্সপারেন্ট, হ্যাঁ একটুখানি বোঝা যাবে। সো হ্যাঁ, দিস ইজ, এটাও খুব সুন্দর একটা শার্ট। সো এটা ডোনার কমপ্লিট, ডোনার দুটো শেষ। এবার আমারটাই আসি। প্রথম কথা হচ্ছে আমি প্যান্টই নিয়েছি আর নিচের। সো নেক্সট হচ্ছে আমার প্যান্ট। এটা হচ্ছে প্যান্টালুন্স থেকে নিয়েছি আমি। এটা একটু মানে কি বলবো, শ্যাওলা কালারের মতন অনেকটাই কালারটা, জানি না কতটা বোঝা যাচ্ছে লাইটের জন্য, বাট এটা হচ্ছে প্যান্টটা। এটা হচ্ছে স্ট্রেট ফিট আর খুব সুন্দর এই প্যান্টটা, কালারটা খুব মানে আনকমন কালার। সো এটা হয়ে গেল। এবার নেক্সট দেখাই। সো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে, এটা কিন্তু আমি ট্রেন্ডস থেকে নিয়েছি, আর একদম হোয়াইট ফর্মাল প্যান্ট, মানে আমার হেভি পছন্দ হয়েছে প্যান্টটা। আর এই প্যান্টটা হচ্ছে ট্রেন্ডস থেকে নেওয়া, আর এটা আমি মানে ট্রেন্ডসের অফারে জাস্ট 500-এ পেয়েছি, জাস্ট 500। এটার আসল প্রাইস কিন্তু 500 না, এটা আসল প্রাইস এইটা লেখা আছে 1299। আর এটা আমি অফারে পেয়েছি 500 টাকায়। একদমই বিশ্বাস করা যাচ্ছে না, বাট ইয়েস, এই প্যান্টটা খুবই দারুণ। সো হয়ে গেল এটা। এবার নেক্সট আরেকটা আছে, দেখাই। আচ্ছা, নেক্সট, সো এইটা হচ্ছে স্কার্টটা, এটা দেখে না। আর এটার মধ্যে কিন্তু কোনো অফার ছিল না, হলো। সো এটার প্রাইস হচ্ছে 999। এটার মধ্যে কোনো অফার ছিল না। আর এটার আরেকটা কালার ছিল, সেটা আমি নিইনি, ব্ল্যাকটাই। ওটার আমার সত্যি কথা বলতে আমার সাইজের ছিল না, আর এটা আমার সাইজের ছিল, তাই এটাই আমি নিয়েছি।
সো আমার শপিংয়ের তো ডান। এগুলো সবই আমার কলেজের জন্য মেনলি। আমার পুজোর শপিং এখনও কিছু স্টার্ট হয়নি। সো কেমন লাগলো হল ভিডিওটা, আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে যেও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। খুব ভালো ভালো আরও ভিডিও আসতে চলেছে, মানে পরপর সব ওকেশন চলছে। সো সব কিছু এডিট করে তাড়াতাড়ি করে দিতে পারছি না, যেহেতু আরও MBA ক্লাসগুলো হচ্ছে, সব কিছু চলছে, তাই একটু দেরি হচ্ছে, বাট আমি চেষ্টা করব পুরোটা দেওয়ার। সো ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টিল দেন, বাই বাই। গাইস, ওখানে বাবা দোকানদারি করছে। এ বাবা, দেখ দেখ দেখ, লুকোচ্ছি, এরকম করছিস? এই সর্বনাশ।